মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালবেলা চলে এসেছে রান্নাঘরে, মেয়েও তো আছে আজকে আমার কাছে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে আসলাম। লাউগুলো একটু কুচি কুচি করে কেটে নিলাম। আমার মেয়ে না লাউ পোস্ত খুব ভালো খায়, তো সেই জন্য একটু সর্ষে আর পোস্ত দিয়ে একটু বেটে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো। আর বড়িগুলো ভেজে রাখলাম বেশ লাল লাল করে। ঋষি শুধু বড়িও বেশ ভালো খায়, ওই জন্য। আর হ্যাঁ, আজকে সকালবেলায় উঠেছি, কেন যেহেতু মেয়ে আছে, বাসন মেজে চা খেয়ে বেশ তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে নিয়েছি। কেন কি আমরা নিজেরা সকালে যা ইচ্ছে টিফিন খাই, ওরকম কোনো ব্যাপার থাকে না ঋষির আর আমার, কিন্তু মেয়ে থাকলে ওর জন্য একটু টাইম খেতে দিতে হয়। তো ওদিকে আমি কাজ করছি আর মেয়েরা ওদিকে পড়াশোনা করছে, ঋষিও আছে। তো আমার বানানো হয়ে গেছে লাউ পোস্ত। যদি কেউ না খেয়ে থাকেন একবার বানাবেন, সত্যি খেতে খুব ভালো হয়। এই যে গরম আসছে, গরমকালে কিন্তু এসব খাওয়া তো খুবই ভালো, শরীর ঠান্ডা থাকে। তো এইবার আমি ওদের জন্য খাবারের গুছিয়ে নিচ্ছি। এটা কিন্তু সকালের খাওয়া, কেন কি আমার মেয়ে সকালেও ভাতই খায়, তো অন্য কিছু আর দেইনি, ওই জন্য ভাতই করেছি। তো দেখুন পোস্তটা দিয়ে, আর ডাল আছে, ডাল দিয়ে আর বড়ি কটা ভাজা করে রেখেছি আলাদা করে। ঋষি যেহেতু ভালো খায়, ভাবলাম মেয়েকেও দুটো দিই। যদিও ও বড়ি ভাজাটা খায়নি, আমাকে পরে বললো মা আমি খাবো না। ও লাউ পোস্তটা খুব ভালো খেয়েছে, ওটা দিয়েই পুরো ভাত খেয়েছে আর ডাল খেয়েছে। তো এরপর এটা তো সকালের খাওয়া হচ্ছে, যদিও দেরি হয়ে গেছে রান্না করেছি বলে। তো এবার আমি আরও অন্য কাজ সেরে তারপরে ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম। তো স্নান করিয়ে আসার পর ওকে একটু মাথাটা আঁচড়িয়ে মুখে একটু ক্রিম দিয়ে দিচ্ছি, মাথা আঁচড়িয়ে দিচ্ছি। আর ওই চুলটা খোলা রাখে, বাঁধতে দেয় না, আর শুয়ে থাকে আর ব্যথা লাগে, ওই যে বকবক করছে আমার ব্যথা লাগছে ব্যথা লাগছে। তো আমিও বললাম মা দাঁড়াও আস্তে আস্তে আঁচড়িয়ে দিই, তাহলে ভালো হবে। তো সেই জন্য আমি মাথাটা ওকে আঁচড়িয়ে দিচ্ছি। এবার আবারও রান্নাঘরে যেতে হবে, জল এসে গেছে। ঋষিকেও বললাম কয়েকটা জলের বোতল ভরে তারপরে তুমিও স্নান করো বা ওদিকে কাজটা সারো। এবারও বসেছে, এবার দুপুরেরও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওটার ভিডিওতে নিতে পারিনি, মেয়ে থাকলে খুব তাড়াহুড়োর মধ্যেই থাকি। তো এবার ও ওষুধ খাবে, সেটাই দেখাচ্ছে। আর ও কি কত সুন্দর একা একা নিজে ওষুধটা বের করলো, খেয়ে নিল। এবার ও একটু পড়তে বসেছে। দুপুরে বললাম একটু ঘুমাও একটু। ওই বাড়িতে থাকলেও বাবার সাথে ঘুমায়, কিন্তু এই বাড়িতে থেকে আর ঘুমালো না, তো আঁকতে বসেছে। এবার আমি একটু শোবো করে, আর কেন কি ও রাত্রিবেলা ছিল একদম ঘুমায়নি, শুধু নড়াচড়া করে, আমারও ঠিকঠাক করে ঘুমটা হয় না। তো আমি ভাবলাম একটু শোবো, সে আর শুতে দিল না। দেখো এটা নাকি ও মানুষ শিখেছে, যাই হোক ও তো আঁকা পারে না, অত বোঝেও না, কিন্তু ওর মনের ভাব প্রকাশ করেও আমি ওকে কোনো সময় বাধা দিই না। ওর যা ভালো লাগে ও সেইভাবে আঁকে। তবে হ্যাঁ, আগের দিনের মানুষগুলোর থেকে এই মানুষগুলো কিন্তু অনেক ভালো হয়েছে আমার মনে হয়। আর ঋষি তো ওকে একটু খেপাচ্ছে, এইভাবে আঁক এইভাবে, ও না, ওর নিজের মতন করেই ও আঁকবে, ও কারো কথা শুনবে না। কিন্তু আমার মেয়ে খুব ভালো, ওর আঁকা হয়ে গেছে, এখনও লিখতে বসেছে। আগের দিন যে পোস্ট করেছিলাম 21 লেখাটা অনেকেই বলেছিলে, তো ওই জন্য আমি 21 লেখাটা আবার শেখাচ্ছি যে মা এটা লিখতে হয়। তো আজকেও কিন্তু 21টা, আগের দুটো রাফ লিখিয়েছিলাম, সেখানটা কিন্তু শিখিয়েছিলাম, কিন্তু এখনও 21টা কিন্তু লিখলো না, 20 পরে 22 লিখলো। আসলে ওর ওইভাবে অভ্যাস হয়ে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি আমাদের বিশ্বনাথ দার দোকানে ফোন করেছিলাম, চাউমিন দিয়ে গেছে, অর্ডার করেছে, কারণ মেয়ে চাউমিন খেতে ভালোবাসে, খাবে বলছিল। আর আজকে না ও এখন চলে যাবে আমার বাপের বাড়িতে। বাবা অনেকবার করে ফোন করেছিল, বাবা মা বলছে ওকে ছাড়া থাকে না, তো অসুবিধা হয়। তো একদিন দুদিন করে এখন আসে, মাঝে থাকে, আবার চলে যায়। তার জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে রেডি করে নিলাম। ঋষিরও পড়া আছে, একসাথেই কাজগুলো সারবো, ওই জন্য দুজনকেই একবারে খাবার দিয়ে নিলাম। তো এরপরে আর কি কাজ, ঋষিকে পড়তে দেবো, আনতে যাবো সে 10:30, ততক্ষণ বসে থাকবো, আমি একটু ফোন দেখবো বা ঘরের টুকটাক কাজ করব, আর ঋষিকে তারপরে আনতে যাব। তো মেয়ে এখন যাবে, ওই জন্য এই যে রেডি হয়ে গেছে মেয়ে রওনা হওয়ার জন্য। এই যে ঋষিও এখন পড়ে এসে গেছে। তো এই যে কালুকে আদর করছে, ওকে দেখলেই ও লাফ দিয়ে ওঠে। যাই হোক, ওদের দুজনের ভালোবাসা অটুট থাকুক, দুজনকেই খুব ভালোবাসে। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। চোখ রাখো পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকে কিন্তু পুরো শুক্রবারের ভিডিও দেখলেন, গতকালকে রবিবারের আবার ব্লগ নিয়ে আসছি। টাটা।